আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আজকে আমার আম্মু দেখাবে শাক দিয়ে কিভাবে মাছ ঢাকে। অনেকেই তো আমরা বলি বা আমি নিজেও বলি যে শাক দিয়ে মাছ ঢাকতে আসছো, শাক দিয়ে কখনো মাছ ঢাকা যায় না। তা আম্মুকেও সেম কথাটা বলছি, আর আম্মু বলে দাঁড়া তোরে আমি শাক দিয়ে মাছ ঢাকা দেখাইতেছি। তো এই যে এখানে আম্মু কি রান্না করতেছে, এই যে টাকি মাছ আর আলু দিয়ে দিল মশলার মধ্যে। আমিও একটু হেল্প করতেছি, কারণ আম্মু যেহেতু একটু অসুস্থ, সো আমি হেল্প করতেছি বলতে নাড়াচাড়া করতেছি এই আর কি। মানে আমাদের বরিশাল্লা ভাষায় যেটা কয় যে বাড়ামরিচের বোট হালায়, তো ওইরকমই করতেছি আর কি। তো এই যে আমি মাছগুলোকে সুন্দরভাবে একটু নাড়াচাড়া করতেছি। তো আম্মু বলতেছে মাছগুলো কষিয়ে নিই। আরে বাই দ্য ওয়ে, এই মাছগুলো কিন্তু আমার আব্বু ক্ষেত থেকে ধরেছে। মানে আমাদের বাড়ির পাশে যে ধান ক্ষেত, ওখানে একটু একটু পানি, ওই পানির মধ্যে মাছগুলো এরকম চিলুবিলু করতেছে। তো এরপরে আম্মু ঢাকনা দিয়ে ঢেকে দিল। ঢাকার পরে এরপরে আবার একটু নাড়াচাড়া করতেছি। আর আমি আম্মুকে বলতেছি, আম্মু তুমি তো এখনও শাক দিয়ে মাছ দিচ্ছ না, বা মাছ মানে শাক দিয়ে মাছ ঢাকতেছো না, তো কীভাবে ঢাকবা? শুধু শুধু আমাকে মিথ্যা কথা বলতেছো। তারপরে আম্মু বলে এই যে দেখ আমি শাক দিয়ে মাছ ঢেকে দিচ্ছি। তো এরপরে দেখলাম আম্মু এখানে লাউ শাক, এটা লাউ শাক নাকি মিষ্টি কুমড়া শাক সেটা আমার মনে নাই, যত যাই হোক। তো এই যে আম্মু বলতেছে এই যে আমি শাক দিয়ে মাছটা ঢেকে দিলাম। এবার দেখলি তো যে শাক দিয়ে কিভাবে মাছ ঢাকা যায়? তো আমি তো হাসতে হাসতে শেষ। আমি বলে আল্লাহ তুমি পারো বটে। বাই দ্য ওয়ে, এখন আবার কেউ বলতে আসিয়েন না আপনার আম্মুর হাতে কি। আম্মু আসলে ভাত ওই যে গামলায় বাড়তেছিল। গ্রামে যারা থাকে তারা জানে যে পাতিল থেকে গামলায় ভাত বাড়ে, তো ওইটার থেকেই আম্মু আবার আইসা এখানে শাক দিয়ে দিচ্ছে। তো আমি বলি আচ্ছা আম্মু এই তোমার শাক দিয়ে মাছ ঢাকা? বলে হ্যাঁ এই তো শাক দিয়ে মাছ ঢাকা দিয়ে দিলাম। এরপরে আম্মু একটু নাড়াচাড়া করে দিবে যাতে পড়ে না যায়। তো আলতো আলতো করে আম্মু নাড়াচাড়া করে দিচ্ছে। তো আমি আম্মুকে বললাম আম্মু তুমিও আমার সাথে চালাকি করতেছো? তা আম্মু বলতেছে কি আর করার, মেয়ে দেখতে চাইছে যে শাক দিয়ে কেমনে মাছ ঢাকতে হয়, তো আজকে শাক দিয়ে মাছ ঢাকাই দেখালাম। তো আমি বলি আম্মু মাছ তো ওই একটু একটু দেখা যাচ্ছে। তা আম্মু বলতেছে, এখন আম্মু হাসতেছে আর কি। তো যাই হোক, বাই দ্য ওয়ে আমার কিন্তু এভাবে এই যে তাজা টাকি মাছ, শোল মাছ এগুলো দিয়ে এরপরে হচ্ছে যে এভাবে রান্না করলে শাক দিয়ে আমার কিন্তু বেশ ভালো লাগে। আর আমি বাড়িতে গেলে আমার আব্বু আম্মু পাগল হয়ে যায়, কারণ আমি একটু মাছ পাগল বেশি। বিশেষ করে চিংড়ি মাছ, তারপরে চিংড়ি মাছটা হচ্ছে একদম বেশি। চিংড়ি মাছ হইলে আমার আর কিচ্ছু লাগে না। তারপরে পাঙ্গাস মাছ, সব ধরনের মাছই আমার খুব ভালো লাগে। তবে সেটা আম্মুর হাতের রান্না তো আরও বেশি ভালো লাগে। তো আমিও বাড়িতে গেলে আম্মু চেষ্টা করে যে যতটা সম্ভব আমাকে তাজা তাজা মাছ খাওয়ানোর। আর আমি যেইভাবে যেটা খাইতে পছন্দ করি ওইভাবেই ওইটা রান্না করে দেয়। তো এই যে আম্মু এটা রান্না করতেছে। তো শাক দিয়ে মাছ ঢাকা শেষ। আপনারাও চাইলে এভাবে শাক দিয়ে মাছ ঢাকতে পারেন। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ।